এবার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের দিকে নজর রাখবো। জরুরি বিভাগে চিকিৎসককে হুমকি। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা এই মুহূর্তে দেখছেন, সেই সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে মত্ত যুবকদের রীতিমতো তাণ্ডব। জরুরি বিভাগে চিকিৎসককে হুমকি। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, ঠিক কি হয়েছিল এবং সিসি ক্যামেরা ফুটেজে আমরা যাদের দেখতে পাচ্ছি তাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়েছে, অর্থাৎ মত্ত যুবকদের? দেখো, এক মদ্যপ যুবক মূলত আহত হয়ে তিনি যখন তার বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে গতকাল রাতে এই খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করতে আসেন, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে সেবা শুশ্রূষা করেন এবং ইঞ্জেকশন দেন এবং তাকে বলা হয় যে বেশ কয়েকক্ষণ তাকে কিন্তু অপেক্ষা করতে হবে, তারপরে তাকে ছুটি দেওয়া যাবে। কিন্তু সেই মদ্য অবস্থায় যুবক কোনো কিছু না শুনে তিনি যখন কিছু দূর বাইরে বেরিয়ে কিছু দূর যান, সেখানে তার অবস্থা একটু হলেও জটিল হয়ে ওঠে এবং তার বন্ধুরা যখন তাকে ফের হাসপাতালে নিয়ে আসে, বেশ কয়েক দল যুবক মদ্য অবস্থায় এসে সেই সময় কর্তব্যরত চিকিৎসককে কার্যত হুমকি এবং বিভিন্নভাবে কটূক্তি করে এবং প্রায় হুঁশিয়ারি দেয়। ওটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতাল চত্বর। ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেই সময় এই সব মদ্যপ যুবকরা কিন্তু চম্পট দেয়। গোটা ঘটনায় কর্তব্যরত চিকিৎসক তিনি অভিযোগ দায়ের করেন খড়িবাড়ি থানায় এবং তারই ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ নিয়েছে খড়িবাড়ি থানার পুলিশ এবং গোটা ঘটনায় তারা চিহ্নিতকরণ শুরু করেছে। ইতিমধ্যে একজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে, তাকে রিমান্ডে নিয়ে এই ঘটনার সঙ্গে আরো কারা যুক্ত ছিল, মূলত চিকিৎসকদের কেনই হুমকি দেওয়া হচ্ছিল সেসব বিষয় কিন্তু তদন্ত করবে খড়িবাড়ি থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখি, নিরাপত্তা সুনিশ্চিত করতে, হাসপাতালে নিরাপত্তা ঠিক নেই, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং পুলিশি টহলদারি দিতে হবে, এই কথাও কিন্তু মেনে নিচ্ছেন। বেশ, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কালকে রাত্রে 10টা সাড়ে 10টা নাগাদ একজন মদ্যপ অবস্থায় অ্যাক্সিডেন্ট করে আসছিল, তার সঙ্গে আরো 2-3 জন ছিল। ওরা আসার পর ফার্স্ট এড মেডিসিন হসপিটাল দেখায়, এমার্জেন্সিতে ফার্স্ট এড দেয়, ওখানে ইঞ্জেকশনও নেয়। যখন ডাক্তার ছেড়ে দেন তখন রাস্তায় গিয়ে আবার মনে হচ্ছে যেহেতু ড্রিঙ্ক করা অবস্থা ছিল, হয়তো পড়ে গেছে, আবার সেই নিয়ে ফিরে এসে ডাক্তারের সঙ্গে আবার ঝামেলা করেছিল ওরা। তখন ডাক্তারবাবু বাধ্য হয়ে একটা থানায় এফআইআর করেন, তারপর অ্যারেস্ট হয়। 100% আতঙ্কিত হবে, কারণ ওই অন ডিউটি যারা গ্রুপ ডিসিডেন্ট ডাক্তার ছিলেন তো আতঙ্কিত হতো। রিয়েলি পুলিশের টহলদারি দরকার এবং আমার মনে হয় একজন অন ডিউটি রাত্রে থাকা উচিত।